এই যে দেখেন বন্যায় প্লাবিত হয়ে অনেকগুলো পরিবার পানিবন্দী। ভাই এই এরিয়াটার নাম কি? এটা হলো দোহাজুরি চন্দনাইশ থানা দোহাজুরি শঙ্করনগর নম্বর 1 দোহাজুরি বাজারের পাশে আর কি। এই জায়গার স্থানীয় কেউ আছে ভাইয়া? ভাই এই আচ্ছা এখানে অনেক পরিবার তো পানিবন্দী, এখানে এখন পর্যন্ত কি কেউ ত্রাণ নিয়ে বা আসছে এরকম? আমি কিছুক্ষণ আগে আপনার সেনাবাহিনী কল দিয়েছিল, ওরা আসে অল্প কিছু কি সে মনে হয়। মোটামুটি এখানে কত পরিবার আছে? এখানে পরিবার হিসেবে আপনার 1 নম্বর ওয়ার্ডে 500-র উপর পরিবার হবে। 500-র উপরে পরিবার। মোটামুটি সবাই কি পানিবন্দী অবস্থায় আছে এখন? পানিবন্দী অবস্থায় সবাই। তো দর্শক এইখানে যাতায়াত করতে হলে নৌকা লাগতেছে। আপনারা জানেন সাতকানিয়াতে আমি রবিন ব্রোর ছোট্ট একটা টিম, পাশাপাশি আজাদ ভাইয়ের টিম, আমরা সকলেই মিলে এখানে চেষ্টা করতেছি যারা পানিবন্দী অবস্থায় আছে। আজাদ ভাই এই যে আমরা তো চলে আসলাম এই জায়গায়, তো অনেকগুলো পরিবার পানিবন্দী অবস্থায় আছে। তো এখানে যে 200 জনের খাবারের আয়োজন করা হয়েছে আজকে আমাদের, আমরা কি এখানে বন্টন করতে পারি? আজকে আমরা এখানে আসবো, আজকে আর এখানে আসবো। তখন আমরা করছি পুরো গ্রাম, ওখানে কিন্তু অবস্থা খুব খারাপ। ওখানে দিয়ে আসলে কালকে এখানে আমরা 150 থেকে 200 জন মানুষের খাবার এখানে। দর্শক আমরা আজকেও 200 পরিবারের খাবারের ব্যবস্থা করছি, তো ইনশাল্লাহ আমরা সেটা আজকে রাতের ভিতরে দিয়ে দিব। আর পর্যবেক্ষণ করতেছি পানিবন্দী কোন কোন এরিয়াগুলো আছে, আমরা আপডেট জানাবো। আমরা আসতে না পারলে আপনারা আপনাদের টিম নিয়ে চলে আসবেন, অসুবিধা কোথায়? আমরা তো একা চাইলে সবকিছু মানে করতে পারবো না, আপনারা সহ এগিয়ে আসতে হবে। তো আমি আরেকটা কথা বলে দিতে চাই যে আমি রবীন্দ্র কোনো প্রকার কারো থেকে ফান্ড কালেক্ট করতেছি না। আমাদের নিজের অর্থায়নে যতটুকু সামর্থ্য আমাদের ঠিক ততটুকু দিয়ে পানিবন্দী মানুষের পাশে দাঁড়াচ্ছি। তো আপনারা যদি একান্তভাবে কি কেউ দাঁড়াইতে চান, কোনো পরিবারের জন্য যদি আপনি এগিয়ে আসতে চান, ধরেন খাবার দিবেন, পানি দিবেন, শুকনো খাবার দিতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। হাসপাতাল, এটা স্কুল, সব পানিবন্দী অবস্থা। পানিবন্দী ওই দুপাশে বাজার ওই দেখেন। আচ্ছা বাজার সহ পানিতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো অনেকগুলো পরিবার, এই যে দেখেন অবস্থা। এদের পরিণতি আপনি ভাবতে পারেন।